হ্যালো, এখন বাজে 7টা। আমরা একটু বেরোচ্ছি। বাড়িতে আসলে অনেক লেট করে, নাহলে আরও আগেই বেরোতাম। এই সারাক্ষণ লাফাতেই আছে। ওরে বাবা, বিশাল বড়, একদম বিড়ালের বাচ্চার মতো। আমরা যদি কোনো প্ল্যান ছাড়া কোথাও ঘুরতে যাব বলে বেরোই, তাহলে আমরা নিউ টাউনের দিকেই আসি। নিউ টাউনের এদিকটা ভীষণ ভালো লাগে। তো বলতে ঘুরতে যাওয়ার জায়গার অভাব নেই, কিন্তু সময়ের অভাব প্রচণ্ডভাবে হয়ে গেছে। তাই আর সেইভাবে প্ল্যান করে কোথাও বেরোনোও হয় না, যখন সময় পাই হুট করে বেরোই। রাস্তাতে এখনও আছি ঠিক, কিন্তু কোথায় যাব এখনও পর্যন্ত জানি না। যেতেই আছি। এই যে এখন বিশ্ব বাংলা গেটটা ক্রস করছি, আমরা এখনো পর্যন্ত ঘুরেই যাচ্ছি। কোথায় দাঁড়াবো জানি না। নিউ টাউনে আছি আমরা। এইগুলো সে অবশেষে আসলাম সেন্টার মলের একদম অপোজিটে। তো এইখানে এই যে মেট্রোর নিচে একটা মানে মেলা বসে, সোনাঝুরি হাট। তো এই মেলাটা আমি আগেও একবার এসেছি। তো যে সময় এসেছিলাম সেই সময়টা না মেলাটা মানে বন্ধ হবে, আর আমরা সেই সময় এসেছি 9টার সময় এরা বন্ধ করে দেয়। তো আজকে তো তাড়াতাড়ি এসেছি, আজকে মেলাটা ভালো করে ঘুরবো, সব দেখবো। তো এই হচ্ছে মেলাটা 11টা থেকে বসে সকাল, আর শনিবার রবিবার আর না, শুক্র শনি রবি এই 3 দিন বসে। একদম মনে হবে না ছোটোখাটো একটা শান্তিনিকেতনে আসলাম। এখানে মোটামুটি সমস্ত রকমের জিনিসই পাওয়া যায়। এই যে ছোট ছোট বাচ্চাদের খেলনা, ঘর সাজানো সব জিনিস, বেশিরভাগই সব হ্যান্ডমেড। তবে এত সুন্দর জিনিসগুলো, মনে হবে না প্রত্যেক দোকান থেকে একটা করে অন্তত জিনিস নিই। আর এই ড্রেসগুলোও খুব সুন্দর, শাড়িগুলো তো আরও। আমি কিছু কিছু জিনিসের দাম জিজ্ঞাসা করেছিলাম, একদম রিজনেবল প্রাইস ছিল, বেশ ভালোই জিনিসগুলো, আর দাম হিসাবে একদম ঠিক আছে। হ্যাঁ, এখানে আমার বার্গারিংও চলে, কিন্তু তবে বেশি ভিড় হলে এনারা আবার বার্গারিং করতে চায় না। যখন ভিড়টা কম থাকবে তখন কিন্তু বার্গারিংটা করলে বেশ কমায়। পড়াকে নিয়ে কোথাও যাওয়াটা ভীষণ চাপের। মানে স্কুল থেকে নামার পরেই আমি এটা নেবো ওটা নেবো করে কন্টিনিউ বকতে আছে। তো সেরকম কিছু নেওয়ার মতন দেখলাম না, তাই ভাবলাম যে এখান থেকে পাঁপড় নিই। এখানে সাবুর পাঁপড় ছিল, সাবুর পাঁপড় নিয়েছি, কাসুন্দি নিয়েছি। আর তারপরে এই সফট টয়েজের দোকানটায় আসলাম। তবে সফট টয়েজের দামগুলো একটু বেশি বলতে একটু বেশিই লেগেছে, তবে কোয়ালিটিটাও বেশ ভালো ছিল। তো সারা তো যেটা ভাল লাগছে সেটাই নেবো, এরকম একটা ব্যাপার ছিল। তারপর আমি বললাম সফট টয়েজ নিয়ে লাভ নেই, কারণ ও দুদিনও খেলবে না, যে কোনো জিনিসই খেলে না, ঘরে রেখে দেয়। তারপরে কিছু ওই পাটের ওই পুতুলগুলো যেগুলো দেখালাম, ওই পুতুল দুটো নিয়েছিলাম। তারপরে এই যে তার অপোজিটেই এখানে আবার বাচ্চাদের একটা খেলার জায়গা আছে, তো এখানে নিয়ে আসলাম। এখানে একটু খেলুক, আমরা একটু বসি, তারপরে বাড়িতে চলে যাবো। এখন ঢেকিতে উঠতে চাইছে, কিন্তু বেচারা আরেকজনকে পাচ্ছে না, তাই একা একা ওরকম করছে। মাইন্ডটা ফ্রেশ করতে বেরিয়েছিলাম, কিন্তু এখানে আসার পরে মাইন্ডটা আরও বেশি হেজি হয়ে গেছে। কারণ এই মেলাটা হয় একদমই রাস্তার ওপরে, মানে দুই সাইডে রাস্তা আর মাঝখান দিয়ে। তো এত গাড়ির আওয়াজ হচ্ছে আর এত সারা মানে ডিস্টার্ব করেছে যে আমার মাথাটা এত ব্যথা করছে, মনে হচ্ছে ঘরে থাকলে হয়তো ভালো ছিল। আমরা ওখান থেকে বেরিয়ে এখন সোজা যাব বাড়িতে। সোজা বাড়িতে যাব বলতে সারার খুব খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে। তো একটু মিয়োমোড়ে ঢুকবো। মিয়োমোড় থেকে দেখি ও কী খায়। এই যে চলে এসেছি মিয়োমোড়ে। ও তো কেকই খাবে, কেক খুব পছন্দ। আর আমি একটা পনির পপ নিয়েছি। পনির পপটা খেতে খুব ভাল লাগে, এটা গরম করে নিলাম। এই যে কেকটা খাচ্ছে, ও নিয়েছিল হোয়াইট ফরেস্টটা। এরপর কিছু নেয়নি, ও বললো আমি চা খাবো, পাশে চায়ের দোকান ছিল, চা খেলো। তো বাড়িতে চলে এসেছি আমরা, বেশ কিছুক্ষণ হলো। একটু ফ্রেশ হব, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, তারপরে খাওয়া দাওয়া করবো। আর আসার সময় আমাদের এখানে একটা রুটির দোকান আছে, ওই রুটির দোকান থেকে রুটি কিনে নিয়ে এসেছি। আর সারার জন্য ভাত ছিল, তারা এই যে টিয়া পাখিটা কিনেছে। আর এই পুতুলগুলো দেখা, এই যে এই পুতুল কিনেছে, পাট দিয়ে বানানো, পাট পাট। এইগুলো একদম ছোট বাচ্চাদের দেওয়া যাবে না, মুখের মধ্যে দেবে। সারাই মুখের মধ্যে দেয়, তো কি বলবো। এগুলো নিয়েছে। এই যে রুটি আর তরকা নিয়ে আসা হয়েছে, আর চিকেনটা ছুলোই বানানো। এখন গুড নাইট, আবার সকালে দেখা হচ্ছে।
মর্নিং, এখন বাজে 8:06। সারার টিফিন রেডি হয়ে গেছে। সারার স্কুল স্টার্ট হয় 8:30 থেকে। তো আমাদের বাড়ি থেকে যেহেতু একদমই কাছে, ওই 10 মিনিট আগে ওরা বেরোয়। আমি যেহেতু যাওয়ার সময় দিয়ে আসি না, অত চাপ থাকে না, কিন্তু আসার সময় মানে স্কুলের শেষে আমাকে নিয়ে আসতে হয়। ভিডিওটার অবস্থা দেখতে পাচ্ছ কী হয়েছে, মানে ফোনটা একেবারেই আর চলছে না। ভাবলাম যে একটু টেনে টেনে আরও যদি একটু অন্তত 1 বছর চলতো, তাও হয়তো একটু শান্তি হতো, কিন্তু সে আর হবে না। অবস্থা খুব খারাপ, ভিডিও এখন ঠিকঠাকভাবে করা যায় না। এরকম অনেক ভিডিও করেছি, সাউন্ড নেই। তারপরে মেন্টাল অবস্থাও এমন খারাপ, ভিডিও এডিট করেছি, আগের দিন একটা ব্লগ বানিয়েছি, সেটা 12 মিনিটের ছিল। ভিডিওটা বানিয়েছি কিন্তু সেভ করা হয়নি, ডিলিট করে দিয়েছি, এই হয়েছে অবস্থা। তো ব্রেকফাস্টে একটু ব্রেড আর চা খেয়ে নিলাম, আর ওই যে এখন যাচ্ছে দিয়ে আসতে। আচ্ছা, এর মধ্যে কি ঢুকিয়েছিস এটা? এগুলো বার করে দিয়েছিস? বার করে দিয়েছি। কি হয়েছে? না, টাইম হয়ে গেছে, 8:30টায় স্কুল, একদম প্রপার টাইমে পৌঁছাবে। না, কেন আসতে চালাবে? জোরে চলে। পাপা জোরে চালায়, আর তুই সামনে বসবি, ভালো করে ধরে বসবি কিন্তু। জোরে চালায়, স্কুটি চলে। আরে বাই বাই সারা। সারা তো স্কুলে চলে গেল, আর এবার আমি জামা কাপড়গুলো সব কাচতে দিয়ে দেবো। এই যে মেশিনে ভরাই আছে, আরও একটা সকালের যে বাসিটা সেটা এর মধ্যে দিয়ে এখন সবগুলো কাচতে দেবো। আরও অনেক আছে যেগুলো ভাঁজ করার। কালকেও না বৃষ্টি হয়েছিল, নাহলে কালকে কেচে দিতাম। সকাল থেকে সেভাবে এমনি সেরকম কোনো কাজই হয়নি। সারার ওই ঘুম থেকে তুলে ভাত ফাত খাওয়ানো, তারপরে টিফিন রেডি করা, ওকে রেডি করা, এ করতে গিয়ে আর অন্য কোনো কাজ হয় না, শুধু ঘরটা ঝাড় দেওয়াই হয়। তো বিছানা গোছানো, রান্না বান্না এগুলো তো আছেই, সব করবো। কিছুদিন আগে আমাকে কেউ জিজ্ঞাসা করেছে যে আমার বাড়ি থেকে কি এখনও আমাকে মেনে নেয়নি। তো আমার বাড়ি থেকে সত্যি কথা বলতে না, এখনও মেনে নেয়নি, আর হয়তো কোনো দিন মেনেও নেবে না। তার কারণ সমাজ, মানে সমাজ কখনো চায় না, সমাজ বলতে সমাজের মানুষগুলো কখনো চায় না যে মেনে নিক বা কেউ ভালো থাক। এই জিনিসটা খুব কম মানুষই চায়। একটা কথা আমাকে দু একজন বলে যে তুমি কেন শাখা পলা পড়ো না। এর উত্তর আমি অনেকবার দিয়েছি, আর উত্তর দিতে ভালো লাগে না। তারপরেও একজন বলেছে যে তুমি হাতটাকে কেন সবসময় খালি রাখো। মোটেও আমি সবসময় হাতটাকে খালি রাখি না। আমি সবসময় আইস্ত্রিটা পরি বাঁ হাতে, আর ডান হাতে আমি মাঝে মাঝে চুড়িগুলো চেঞ্জ করি। কারণ কালকে একটু বেরিয়েছিলাম, তো তখন আমি একটা আলাদা চুড়ি পরেছিলাম। তো রাত্রেবেলা ওটা ঘুমানোর সময় একটু অস্বস্তি ফিল হচ্ছিলো, খুলে রেখেছি। সকালবেলা উঠে আর আমার কোনো চুড়ি পরা হয়নি। রান্না বান্না এটা ওটা কাজে ব্যস্ত হয়ে গেছি। তো যদিও আমি এগুলো নিয়ে অতটাও ভাবি না, কিন্তু লোকজন ভাবে, তো সেটাই বললাম। আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বেশ অনেক কিছুই রান্না হয়েছে। টিফিনটা রেডি করে দিচ্ছি। আর ভিডিওটা বেশি বড় করতে পারলাম না, আজকে এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। আজকের মতো বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো।